যখন মিস মুফারা বললেন, চলো একসাথে পরবর্তী অধ্যায় তৈরি করি, এটা কি তোমাকে কিছু বলে না? আমার কাছে এর একটা গভীর অর্থ আছে। এটা আমার কাছে খুবই অর্থবহ ছিল, এবং এটা আমার কাছে একটা গভীর ঘোষণাও ছিল। যেমনটা আমি আগে অনেক নিউজে বলেছি, নিউজ আসলেই একটা ঘোষণা যখন এটিকে ব্যাক অফিসে রাখা হয়। তুমি এটাও দেখতে পাচ্ছ যে মিস মুফারা নিউজ 14 বলেছিলেন, কিছু একটা উত্তেজনাপূর্ণ অপেক্ষা করছে। কি তুমি জানো, আমি এখানে অনুমান করতে আসিনি। কিন্তু আমি শুধু বলতে চাই যে যা ঘটতে চলেছে তা নিয়ে আমি উত্তেজিত। তাহলে আজকের জরিপ সম্পর্কে একটু কথা বলা যাক। আমি তোমাকে একটি ছোট প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। শেষ কবে কেউ তোমাকে একটি জরিপ পূরণ করতে বলেছিল? আমি নিশ্চিত এটা খুব বেশি দিন আগের কথা নয়, তাই না? জানো, শেষ জরিপ নম্বর একমাত্র কয়েক সপ্তাহ আগে, অথবা কখনো কখনো যখন আপনি উবারে যান বা কোথাও যাত্রা করেন এবং পরিষেবা প্রদানকারী দ্রুত রেটিং চান, অথবা যখন আপনি কোনো রেস্তোরাঁ খাচ্ছেন এবং সার্ভার আপনার বিল নিয়ে ফিরে আসে এবং বলে, আমি আপনার কিছু মন্তব্য বা প্রতিক্রিয়া জানাতে চাই, এগুলি সব ধরনের জরিপ। অথবা আমি মনে করি যখন আপনি কোনো ডিলারশিপে থাকেন এবং তারা জানতে চান যে তাদের পরিষেবা কেমন ছিল, অথবা যখন আপনি ফোনে কথা বলছেন এবং তারা জিজ্ঞাসা করেন যে আমরা তাদের পরিষেবা প্রদানের পরে আপনি থাকতে পারেন এবং কিছু জরিপ প্রশ্নের উত্তর দিতে পারেন কিনা। তাই জরিপগুলি সর্বত্র ব্যবহৃত হয়। যাই হোক না কেন, আমার মনে হয় মিস মুফারা আমাদের নিজস্ব সংবাদে জরিপটি রেখেছেন, তা সত্যিই দুর্দান্ত, তাই না? তাই প্রথম বিশেষটি হল জরিপগুলি আমাদের হয়ে কথা বলে। যেমনটি আমি বলেছি, যখন জরিপগুলি সঠিকভাবে করা হয়, তখন তারা একটি গল্প বলে। তারা কথা বলে। এটা যেন আমাদের কণ্ঠস্বর বলা হচ্ছে। আমাদের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। আপনি জানেন, যদি আমরা জরিপ নম্বর 1 এবং 2 নম্বর জরিপটি দেখি, তবে সেগুলি কয়েকটি ছোট প্রশ্ন। কিন্তু সেগুলি খুব স্মার্ট প্রশ্ন। তারা সত্যিই আমাদের কণ্ঠস্বর ধারণ করে। আপনি জানেন, আমরা সারা বিশ্বের বিভিন্ন পটভূমি, বিভিন্ন পরিস্থিতি এবং বিভিন্ন ভাষাভাষী মানুষের একটি সম্প্রদায়। কিন্তু আমাদের ব্যাক অফিসে, আমরা এটিকে অন্য যে কোনো ভাষায় অনুবাদ করতে পারি যেখানে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। কি আসছে তা নিয়ে আমরা কতটা উত্তেজিত তা জানা সহজ নয়, তাই না? মিস মোয়াফারা জানতে চান যে কি আসছে তা নিয়ে আমরা কতটা উত্তেজিত, অথবা কোনো খবর আমাদের স্পষ্টতা দিচ্ছে যে আমরা কোথায় আছি এবং আমরা কোন দিকে যাচ্ছি। সত্যি বলতে, আমি মনে করি এই জরিপটি আমাদের সকলের মধ্যে ব্যবধান কমিয়ে দেয়। এটি সত্যিই দেখায় যে আমাদের কি অনুপ্রাণিত করে, আমরা কি পছন্দ করি এবং কোম্পানি কতটা কার্যকরভাবে আমাদের সাথে যোগাযোগ করতে এবং প্রশিক্ষণ দিতে পারে যাতে আমরা সত্যিই একসাথে আমাদের ব্যবসা বৃদ্ধি করতে পারি। আমার মনে হয় এটি খুবই চিত্তাকর্ষক ছিল যে তারা জরিপে এই 3টি প্রশ্ন অন্তর্ভুক্ত করেছে। সেই জরিপের প্রতিক্রিয়া শোনা যাচ্ছে, তাই না? আমরা সবাই যারা কথা বলছি এবং শোনা হচ্ছে। এবং মিস মোয়াফারা আরও বলেছেন যে আপনার কণ্ঠস্বর কেবল স্বাগত নয়, বরং অপরিহার্য। বাহ, তিনি আমাদের সকলের কাছ থেকে শুনতে চান, তাই না? তাহলে জরিপ সম্পর্কে আমার প্রথম কথা এটাই। জরিপ নম্বর 2, আমি বলতে চাইছি, দ্বিতীয় কথাটি হল যে জরিপটি আমাদের আরও বুদ্ধিমান সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। আমরা ব্যবসা করি বা উভয়ই, জরিপের ফলাফলের উপর ভিত্তি করে আমরা আরও তথ্যবহুল সিদ্ধান্ত নিতে পারি। আমি খুব নিশ্চিত, আমি সত্যিই আত্মবিশ্বাসী যে মিস মোয়াফারা এবং তার দল জানেন যে তারা কি করছেন। আমি কখনো তাদের বিচার বুদ্ধি নিয়ে সন্দেহ করিনি। তবে আমি এখানে এখনই জরিপের কথা বলছি, আপনার এবং আমার জন্য এবং ব্যবসার জন্য একটি হাতিয়ার হিসেবে। তাই না? কল্পনা করুন যদি আপনি, আমি অথবা যে কেউ একটি ছোট মাচা ব্যবসা চালান। আমি মাচা পান করতে ভালোবাসি, এবং ধরা যাক আমি একটি মাচা ব্যবসা চালাচ্ছি, এবং আমি আমার গ্রাহকদের, নতুন ক্লায়েন্টদের, অথবা নতুন দর্শনার্থীদের কাছে একটি দ্রুত জরিপ পাঠাতে চাই। এগুলি হবে আমার জরিপের প্রশ্ন। আপনার মাচা চা উপভোগ করার আপনার প্রিয় উপায় কি?
আপনি কি এটি গরম, বরফযুক্ত অথবা স্মুদিতে পছন্দ করেন? সাধারণত ফলাফলগুলি দেখায় যে সম্ভবত 30% বা 70% পছন্দ করেন। তাই না? একবার আমার কাছে ফলাফলগুলো চলে এলে, আমি আসলে সেই ফলাফলগুলোর উপর ভিত্তি করে একটি মার্কেটিং ক্যাম্পেইন তৈরি করতে পারব। গ্রীষ্মের জন্য আমি কি ইস্টমাচা ম্যাডনেস কি এর উপর ভিত্তি করে একটি ক্যাম্পেইন চালাতে পারব, তাই না? আমি সেই ফলাফলগুলোর উপর ভিত্তি করে একটি সুন্দর ক্যাম্পেইন তৈরি করতে পারব। কারণ আমি সঠিক প্রশ্নটি জিজ্ঞাসা করেছি, এবং আমার গ্রাহকরা কি চান তা বোঝার উদ্দেশ্যে এটি জিজ্ঞাসা করেছি। এবং তারপর আমি সেই ফলাফলের উপর ভিত্তি করে একটি মার্কেটিং ক্যাম্পেইন তৈরি করতে পারি, তাই না? এবং তাই, সেই ব্যবসায় আমি যা কিছু করেছি তাতে জরিপ ব্যবহার করা আমাকে সাহায্য করেছে, ধরুন, নতুন স্বাদ তৈরি করতে বা গ্রাহকের সাথে সেই সংযোগ বজায় রাখতে, সেই সাথে গ্রাহক এবং আমার মধ্যে আনুগত্য বজায় রাখতে। তাই, যখন সেই মার্কেটিং সঠিক উপায়ে কাজ করে, তখন এর কারণ হল আমি আমার গ্রাহকের কথা শুনেছি, তাই না? কারণ আমি সত্যিই আমার গ্রাহকের কথা শুনেছি। তাই, আমি আপনাকে আরেকটি উদাহরণ দেই। এটি আমার বিক্রয় কাজ থেকে। আমি প্রতিদিন আমাদের শোরুমে গ্রাহকদের সাথে কথা বলি, এবং আমি সবসময় প্রশ্ন জিজ্ঞাসা করি, এবং আমি এটিকে জরিপের আরেকটি রূপ হিসেবে মনে করি। আমি আমার গ্রাহককে বলব, তুমি জানো, আমরা অনেক পরিবর্তন আনছি, এবং আমরা আমাদের শোরুমে আসা গ্রাহকদের কথা শুনি। আমরা সেই ফলাফল এবং প্রতিক্রিয়াগুলি গ্রহণ করি এবং আমাদের স্পা চেয়ারগুলিকে পরিবর্তন করি যাতে সেগুলি ব্যবহারকারী টেকনিশিয়ানদের জন্য আরামদায়ক হয় এবং আমাদের গ্রাহকদের জন্য সত্যিই আরামদায়ক হয়। তাই, জরিপগুলি আমাদের ব্যবসায় সত্যিই গুরুত্বপূর্ণ। তারা আমাদের আরও স্মার্ট করে তোলে। তারা আমাদের আরও ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করে, তাই না? প্রতিক্রিয়ার উপর কাজ করে এমন অনেক ব্যবসা সাধারণত আনুগত্য তৈরি করে। এবং সত্যি বলতে, এমন একজন গ্রাহককে ধরে রাখা যিনি আপনাকে বিশ্বাস করেন এবং আপনার পণ্যকে ভালোবাসেন নতুন গ্রাহকদের পিছনে ছুটতে চেয়ে অনেক ভালো। এবং সেই কারণেই, আমার মতে, মিস অ্যাশ মুফারে আমরা তার এবং কোম্পানির প্রতি কতটা অনুগত তা নিয়ে খুবই উত্তেজিত, কারণ আমরা তাকে জানি। আমরা তার সততা জানি। আমরা তার স্বচ্ছতা জানি এবং আমরা ভবিষ্যতের জন্য সত্যিই উত্তেজিত। তাই না? তাহলে দ্বিতীয় বিষয়টি আবারও হল যে জরিপগুলি আমাদের আরও ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তাই না? এবং তারপরে আমি যে শেষ বিষয়টি ফিরিয়ে আনতে চাই তা হল জরিপগুলি আমাদের মূল্যবান বোধ করায়। যখন আপনি একজন ব্যবসার মালিক হন এবং আপনি একটি জরিপ পরিচালনা করেন, তখন আপনার অনেক গ্রাহক সত্যিই মূল্যবান বোধ করেন বা তাদের কথা শুনেন। তাই না? আর যখন আমাদের মতামত চাওয়া হয়, জানো? যখন অ্যাশ আমাদের মতামত জানতে চান, তখন আমরা সত্যিকারের পরিবর্তন দেখতে পাই। এতে আমাদের মূল্যবোধ জাগে, আর তুমি দেখতে পাচ্ছ যে অ্যাশ মোফারে আমাদের কথা শুনেছেন। তুমি দেখতে পাচ্ছ যে শুরু থেকেই বড় পরিবর্তন এসেছে। আপডেট আসার সাথে সাথে খবর এসেছে, তারপর খবর এসেছে, এবং তারপর তা পরেরটিতে এবং তারপর পরেরটিতেও গেছে। আমি আসলে একটু ঝুঁকি নিতে যাচ্ছি এবং ভবিষ্যদ্বাণী করছি যে জরিপ নম্বর 2 সম্পৃক্ততার দিক থেকে জরিপ নম্বর 1কে সম্পূর্ণভাবে ছাড়িয়ে যাবে, কারণ এটাই বিশ্বাস, এবং এটাই আনুগত্য, আমার বন্ধুরা। কারণ যখন আমরা সবাই জরিপের উত্তরের উপর কাজ করি, তখন আমরা আবার একত্রিত হই। তুমি জানো, আমরা কেবল পণ্যটিকে আরও ভালো করছি না। মুফারা কেবল পণ্যটিকে আরও ভালো করছেন না, তিনি সত্যিই দেখছেন যে এই লোকেরা এখানে আছে, এবং তাদের প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে, তিনি বিপণন তৈরি করছেন বা তিনি যা করছেন তাতে পরিবর্তন আনছেন যাতে আমরা সকলেই অন্তর্ভুক্ত বোধ করি। আমরা এমন বিপণন তৈরি করছি যা এত ব্যক্তিগত মনে হয়, যেন এটি কেবল আমাদের জন্যই তৈরি করা হয়েছে। আর সত্যি কথা হল, আমরা সকলেই বুঝতে পারি যে মিস মুফারা এবং তার দল যা কিছু তৈরি করছে, তারা আমাদের জন্য, আমাদের সকলের জন্য, সমগ্র বিশ্বের জন্য তৈরি করছে। আর এটাই আমাদের ব্যবসায় ফিরে আসতে সাহায্য করে, তাই না?
কারণ আমরা আমাদের সম্প্রদায়ের কেবল গ্রাহক নই। আমরা পরিবার। আমরা বন্ধু। আমরা সবাই একই পরিবার। তাই আমি এই কথাটি বলে শেষ করতে চেয়েছিলাম যে আপনি যদি সত্যি অনুগত হন এবং মিস মুফারা এবং তার দল এবং তারা যা করছে তার উপর আস্থা রাখেন, তাহলে আমি বলব ফিরে যান এবং কোম্পানির সাথে সেই কথোপকথন করুন। জরিপটি সম্পন্ন করে, তাই না? এমনকি যদি আপনি ইতিমধ্যেই এটি করে থাকেন, ফিরে যান। এটি আবার পড়ুন এবং প্রতিটি প্রশ্নের অর্থ সত্যিই বুঝুন এবং তারপর নিজেকে একজন ব্যবসায়ী হিসেবে কল্পনা করুন, অথবা এমন একজন হিসেবে যিনি আপনার কাজ করছেন, অথবা এমন একজন যিনি আপনার পছন্দের কাজ করছেন। ভেবে দেখুন, কতজন মানুষ আপনার আবেগ ভাগ করে নেয়, অথবা কতজন মানুষ আপনার ব্যবসার জন্য আপনার কি অফার আছে তা জানতে আগ্রহী। তাই আমি সত্যিই চাই আপনি আবার ফিরে যান এবং দ্বিতীয় নম্বর জরিপটি পড়ুন এবং করুন। যদি তুমি এটা করতে ভালোবাসো, তাহলে আবার করো এবং সত্যিই এর অর্থ বুঝতে পারো। এটা এখনই আমাকে কি বলছে? ঠিক আছে। তুমি জানো, যাও এবং সেগুলো অনুভব করো। আর যদি তুমি বুঝতে পারো যে নিউজ 1-4 কি বলছে বা জরিপ নম্বর 2 কি বলছে, তাহলে তুমি সত্যিই বসে ভাবতে পারো, আরে, আমি জানতে চাই যে পৃথিবীতে কতজন মানুষ পিকলবল খেলতে পছন্দ করে, অথবা কতজন মানুষ মাচা পান করতে পছন্দ করে যেমন আমি করি, অথবা কতজন মানুষ তাদের বাড়িতে একটি ম্যাসাজ চেয়ার রাখতে চায়। আমি জানি না। তোমার কল্পনাকে বন্য হতে দাও এবং তোমার জন্য কি প্রযোজ্য বা তুমি লোকেদের কি শুনতে চাও তার উপর ভিত্তি করে তোমার জরিপ প্রশ্নগুলি লিখো। আমার মনে হয় এটা সত্য। তাহলে কল্পনা করো যে তোমার ব্যবসা থাকলে একটি জরিপ প্ল্যাটফর্ম কিভাবে তোমার ব্যবসাকে সাহায্য করবে। যদি তোমার এই ধরনের ক্লায়েন্ট থাকে, তাহলে তুমি কি ধরনের জরিপ পরিচালনা করবে এবং তুমি কিভাবে জরিপ প্ল্যাটফর্মটিকে মানুষ এবং মার্কেটিংয়ের সাথে একীভূত করবে। যেমনটা আমি আগে বলেছি, আমার মনে হয় জরিপ প্ল্যাটফর্মগুলি সবচেয়ে শক্তিশালী এবং সাশ্রয়ী বিপণন সরঞ্জামগুলির মধ্যে একটি। এবং যদি আমাদের কাছে এমন একটি জরিপ সরঞ্জাম থাকে যা সমস্ত প্রতিক্রিয়া ক্যাপচার করতে পারে, তাহলে আমরা কি আগ্রহী হব? আমি অবশ্যই এতে সাড়া দেব। আমি এখানে অনুমান করতে আসিনি। আমি কেবল জিজ্ঞাসা করছি, আমাদের ব্যবসার জন্য যদি এই টুলটি থাকত, তাহলে কি মার্কেটিংয়ের জন্য একটা যুগান্তকারী পরিবর্তন আসত না? কল্পনা করুন, আমরা যদি আসলেই সেই টুলটি, সেই প্ল্যাটফর্ম, সেই জরিপ প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারতাম এবং এমন একটি জরিপ তৈরি করতে পারতাম যেখানে আমরা আমাদের গ্রাহকদের সাথে বা সারা বিশ্বের মানুষের সাথে সংযোগ স্থাপন করতে পারতাম এবং খুঁজে বের করতে পারতাম যে আমার মতো কে আছে, আমার পছন্দের জিনিসগুলোকে পছন্দ করে, তাই না? হ্যাঁ। আসুন সেই দুর্দান্ত মার্কেটিং আইডিয়াগুলো প্রকাশ করি। সেগুলো একত্রিত করি। আমাদের প্রিয় সম্প্রদায় গড়ে তুলি, যেখানে আনুগত্য এবং বিশ্বাস একত্রিত হয়। তাই হ্যাঁ, আসুন আমরা সবাই এই আন্দোলন চালিয়ে যাই। আবার দ্বিতীয় জরিপে যোগদান করুন। আপনার মতামত জানান। জরিপের ভিত্তিতে কোম্পানির সাথে কথা বলুন। আচ্ছা, আজকের জন্য আমার এইটুকুই চিন্তা। এখানে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।